যুদ্ধ শুরুর পর কোনো দেশই মনে করে না যে সে যুদ্ধ চিরদিন চলবে। কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট এমন সব যুদ্ধে জড়িয়েছেন যা বছরের পর বছর ধরে চলেছে। শেষ পর্যন্ত পরবর্তী কোনো প্রেসিডেন্ট খরচ ও রাজনৈতিক চাপ সহ্য করার মতো না হওয়ায় বিজয় ঘোষণা করে সেনা ফিরিয়ে এনেছেন। ইরান ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হয়তো একই ফাঁদে পড়তে যাচ্ছেন। তিনি যখন নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন তখন যুদ্ধ শুরু করা নয়, বরং যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের কথা বাদই থাক, যে কোনো ধরনের দীর্ঘস্থায়ী বা অনন্ত যুদ্ধে কখনো না জড়ানোর কথা বলেছিলেন তিনি। অথচ ইরানের ক্ষেত্রে তিনি ঠিক সেই চিরস্থায়ী যুদ্ধের ঝুঁকি তৈরি করছেন বলে ধারণা সমালোচকদের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। পরবর্তীতে কখনো আলোচনা অথবা আবার হামলা পর্যায়ক্রমে চলছে। কিন্তু এখন পর্যন্ত তারা ট্রাম্পের ঘোষিত লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন বা দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ কোনোটি অর্জন করতে পারেনি। বরং যুদ্ধের ফলে নতুন একটি বড় সমস্যা তৈরি হয়েছে। কেননা যুদ্ধবিরতি ইতোমধ্যে ভেঙে গেছে এবং হরমুজ প্রণালীও অবরুদ্ধ হয়ে পড়েছে। এক মাসও পার হওয়ার আগেই ভেস্তে গেছে ট্রাম্পের সেই সমঝোতা স্মারক, যা নিয়ে তিনি দাবি করেছিলেন এটি তাদের সব লক্ষ্য পূরণ করেছে। ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংঘাতের দিকে এগোচ্ছেন যা শেষ পর্যন্ত আরেকটি চিরস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটির বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তিনি এমন একটি সংঘাতে জড়িয়ে পড়ছেন যার সুস্পষ্ট রাজনৈতিক বা কূটনৈতিক সমাধান এখনও দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে সামনে হয়তো এমন একটি নতুন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে যেখানে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আরও বড় সামরিক উপস্থিতি বজায় রাখতে হবে। তবে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংঘাতের স্থায়ী সমাধান এখনও অনেক দূরের বিষয় বলেই মনে করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ দুই পক্ষই একটি সমঝোতা স্মারকও ধরে রাখতে পারেনি। এভাবে চলতে থাকলে মাঝে মধ্যে সংঘর্ষের পরিবর্তে এটি সত্যি একটি চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।